দেখেন ভাই, আমি এইখানে শুধু দুইটা দাগ দিছি, এমনটা বললে পারেন। দুইটা লাইন দিছি, ওকে। এই লাইনটা দেখে আমি ট্রেডটা নেব। এখন উপরে আরেকটা লাইন দিলে ভালো হয়, বাট উপরেরটা আমি অ্যানালাইসিস করে নিতে পারতেছি। ঠিক আছে, এটা আমার অ্যানালাইসিস অনুযায়ী এখানে আমি আপে দিলে প্রফিটটা মারতে পারবো যদি সেফটি মার্জিন থেকে নেই তাহলে। আর যদি লেভেলে টাচ করে তাহলে কথাই নাই, ঠিক না? তাহলে তো কথাই নেই। যদি সেফটি মার্জিনে এইখান থেকে নিয়ে নিলাম একটা ট্রেড, ওকে। ওকে, আমি 530,000, যেটা আমার ম্যাক্স। আমি সবসময় ম্যাক্স নেই। আপনারা বলতে পারেন ভাই আমি এক ভিডিও বারবার করি। ভাই এক ভিডিও কোনো সময় আমি কী করি, দুইবার করি না। কারণ আমার দেখবেন আমার ইউটিউবে যদি শর্টস ছাড়ি তাহলে এটা ছাড়বো, টিকটকে ছাড়লেও এটা ছাড়বো, ওকে। বিকজ আমি বেশি ভিডিও করতে ভালো লাগে না। আমি লং ভিডিও অনেকদিন পর করি, বাট আপনাদের বুঝলেন তাই কয়েকদিন পর এখন করব। দেখেন আমার $7,000 আজকে লস। সো লসটা রিকভারি করব, প্লাস প্রফিট আনবো, ওকে। তো প্রফিট এসে পড়লো। এটা যতটা হ্যামার ক্যান্ডেল হলো, বেশ একটা ক্যান্ডেল অনুযায়ী এটা অনেকটা হ্যামার। সো হ্যামার যখন হয়েছে তখন আগের ক্যান্ডেলও গ্রিন। সো এইখান থেকে যদি দেখি ব্রেক করার চান্স আছে একটা লেভেল, যদি লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আপ ডাইরেকশন, অনেকটাই আপ ডাইরেকশনে যাবে। তার জন্য ওয়েট করতেছি। এখন আমি দেখবো ব্রেক করে না ব্রেক করে না। ব্রেকটা করলে আমার জন্য অনেক সুবিধা হবে, কারণ একটা ব্রেকের জন্য আমি কতগুলো আপ ডাইরেকশনে ট্রেড নেই দেখতে পারবেন আপনারা। এখন দেখা যাক এটা প্রফিট হয় নাকি লস। আমার অবশ্যই এটা কি বলি, এটা গ্রিন হবে নাকি রেড। এটা যদি গ্রিন হয়ে ব্রেকটা করে দেয় ভাই, ব্রেকটা করলে আমি মনে করেন আমি ভালোই একটা ইনকাম এখান থেকে, লস রিকভারি হবে। সাথে লিডারবোর্ডটা ধরার আজকে ইচ্ছা আছে, তার জন্য আমি ট্রেডগুলো নিচ্ছি, ওকে। আজকে মোবাইল দিয়ে আমি ভিডিওটা করব, কারণ অনেকজন বলে মোবাইল দিয়ে ইনকাম করা যায় না, অনেকজন বলে পিসি নাই, ল্যাপটপ নাই, এইসব বলে। তো তাদের জন্য আমি আজকে লং ভিডিও করতে থাকি। তো এটা যদি দেখি, এটা গ্রিনের জন্য যেতে পারে, ওকে। লেভেলের জন্য এটা এতটা শর্ট হয়েছে, স্ট্রং ক্যান্ডেল হয় নাই, গ্রিন স্ট্রং ক্যান্ডেল হয় নাই, যার কারণে এটা রেডের জন্য আমি ট্রেড দিয়েছিলাম। আরেকটা নিয়ে নিলাম, দুইটা নিয়ে নিলাম। এখনও কত বাকি আছে? 204,127, ওকে। এটাও নিয়ে নিব যদি আমার ঠিক জায়গার থেকে আমি নিতে পারি। আমার সেফটি মার্জিন থেকে নিব। এটা যদি গ্রিনও হয় তাহলে যদি আমার প্রফিট আসে এমনভাবে নিব। এটা যদি গ্রিন ক্যান্ডেলও হয় তাহলেও যদি আমার প্রফিট আসে এমনভাবে নিব, তাই না? আমারটা দিয়ে দিই, আর নয়তো আপনারা বুঝবেন না। আমি তো অ্যানালাইসিস করে আমি দেখতে পারতেছি এইখানে কোনটা আছে। হ্যাঁ, ঠিক আছে লেভেলটা। আর উপরের আরেকটা লেভেল আছে, ওইগুলো পরের কাপ। এটা ব্রেক করে দিলে উপরের লেভেলের কাপ আসবে, তার আগে আসবে না, ঠিক আছে। সো যেটা আমার হওয়ার কথা ছিল এটা হয়ে গেছে, এটা প্রফিট হয়ে গেল। এখন দেখা যাক আমি প্রফিটে আসছি না কি লসে আসছি। আপনারা দেখেন আমি প্রফিটে আসছি $4,000 নিয়ে। লিডার বোর্ডে আসি 19 নাম্বারে, বাট এই নাম্বারে থাকা যা না থাকা একই কথা। তার জন্য আমি এটাকে ধরি না। আমার ধরবো আমার আরও প্রফিট লাগবে, তাই না? সো যার কারণে আমার অনেকগুলো এখন ট্রেড নিতে হবে, বিকজ এখান থেকে আমার প্রফিট মার্জিনটা আনতেই হবে, মাস্ট বি। আমার প্রফিট লাগবেই ভাই, প্রফিট অনেকগুলো প্রফিট লাগবে। এক দুইটা প্রফিট দেওয়া হবে না। এই নেক্সট ক্যান্ডেল আমি নেবো, এই ক্যান্ডেলটা হোল্ড করে দিলাম, এই ক্যান্ডেল হোল্ড করে দিলাম, বিকজ এই ক্যান্ডেল থেকে আমি বুঝতে পারতেছি না এটা কি হবে না হবে না। কারণ এখানে লেভেলটাও একটু উপরে টাচ করলে তো আমি নিতে পারতাম, তার জন্য আমি কিন্তু ট্রেডটা নিয়ে নিই। এখন দেখা যাক কি হবে। মানে পিসে দিয়ে কি একটা সুবিধার, পিসে দিয়ে অনেকগুলো মনে করেন সব বেশিগুলো দেখতে পারবেন। আর মোবাইল দিয়ে বেশিটা দেখতে পারবেন না, এটা একটু কিন্তু মোবাইল দিয়ে ভাই যারা ট্রেডিং করতে চান তারা এত অজুহাত দিয়েন না, এটা মোবাইল দিয়েও পারবেন, যেটা আমিও পারতেছি। অজুহাত লাগাইলে সব জায়গায় পারবেন না। অজুহাত ছাড়া যেইখানে থাকবেন ওইখানে আপনি ইনকাম করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। আমি সেফটি মার্জিন অনুযায়ী নিব, লেভেলটা স্কেলে নিব, এই দুটো নিব। আমি ক্যান্ডেল স্টিক দেখলে এখানে দেখা যাক এটা হাই, আগের ক্যান্ডেলগুলো এই যে রেড হয়েছে ওইটা হাই লো, আর এটা হাই। সো হাই লো হাই যখন হয়েছে তখন এখানে কন্টিনিউয়াস করার উচিতও আছে, ঠিক আছে? কন্টিনিউয়াস করা উচিত আছে, মানে এটা রেড ক্যান্ডেলও হওয়া উচিত, বিকজ এখানে আবার একটা লেভেল আছে, তার জন্য আমি কিন্তু ডাউনের জন্য নিতে পারতেছি না, আপের জন্য নিতে পারতেছি না, তাই না? এইখানে কারণ থাকে সবসময় যে প্রত্যেকটা ক্যান্ডেলই যে প্রফিট করতে হবে এমন কোনো কথা নাই, বাট কোনো সময় আছে যে এই ক্যান্ডেলগুলো আমি শিওর যে প্রফিট করতে পারতেছি। সো ওই ক্যান্ডেল, হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেলে আমার প্রফিট লাগবে। এটা যদি এখন দেখেন, এটা যদি না
যদি এইটার নিচের উইকটা যদি না দিত তাহলে এইখান থেকে আমি ওকে আমি নিয়ে নিলাম। ফাইভ টু ওয়ান 511। আমি সবগুলো ট্রেড একসাথে আমি আপের জন্য নিছি, আপের জন্য দেখা যাক প্রফিট হয় নাকি লস, তাই না? আমি এখান থেকে ক্যান নিছি, এইখানে আমি দেখাবো, আমার এখন দেখাতে পারতেছি না, ট্রেডগুলো ওই জায়গায় পড়ছে তাই আমি ওইখান থেকে দেখাতে পারতেছি না, নাহলে আমি দেখাতে পারতাম। ওকে, এখন দেখা যাক প্রফিট হবে নাকি লস। যদি প্রফিট হয়ে যায় আমি এইখান থেকে আমি অনেক কিছু করতে পারবো, আর যদি লস হয়ে যায় তাহলে আমার শিক্ষা আছে, এখান থেকে আমি শিক্ষাগুলো গ্রহণ করবো। আপনারা লস হলে আপনারা হেরে যান, এই করেন ওই করেন, ইমোশনাল হয়ে যান। ভাই ইমোশনাল কেন হবেন? এখানে আপনি হারলে কোনো একটি শিখতে পারবেন। কেন हार থেকে डरबन কেন? আপনি लाइफ में हार के भी जीत सकते हो, उसको तुम लो। तुम हर बार क्यों जीतने की कोशिश करते हो? देखो এটাও কিন্তু প্রফিট। এখানে কেন আমি ট্রেডটা নিছিলাম, আমার এতগুলো আমি আপের জন্য নিছিলাম কেন? ফুলামো নিয়ে নিছিলাম বিকজ এখানে দেখেন, যদি এখানে দেখেন যে আগে রেড ক্যান্ডেল হয়েছিল, এই রেড ক্যান্ডেল কিন্তু একটা ডোজি উইক সরি ডোজি বলি কেন, উইক হয়ে গেছিলো, যে লেভেলটাকে টাচ করছে ওইখানের থেকে অনেক নিচে গেছিলো, বাট এখান থেকে উপরে উঠছে, সেইখানে কিন্তু উইক থেকে গেছিলো। বাট আগের যে আবার গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, ওই গ্রিন ক্যান্ডেল দেখেন কতটা নিচে গেছে, বাট লেভেলের জন্য কিন্তু উইকটা কতটুকু ছেড়ে গেছে। সো এই কিছু সিম্পল ধারণা আপনার সবসময় রাখবেন, তবে সিম্পল ধারণাতে অনেক কিছু করতে পারবেন। আমি $19,000 প্রফিট, 13 নাম্বার পজিশন। ওকে, 13 নাম্বার না, আমি অনেকটা উপরে ওঠার চেষ্টা করবো। ওকে, লস হলে হবে, শিখতে পারবো, লস হলে শিখতে পারবো, আর যদি প্রফিটে তাহলে আরও কিছু পাবো। আপনারা এইটাই ভাববেন যে একটা টার্গেট রাখবেন। আমার টার্গেট অনেক বড়, কারণ আমার অনেক ইনভেস্ট থাকে, আমার টার্গেটও বড়। আপনারা যেমন ইনভেস্ট করবেন তেমন টার্গেট রাখবেন, অবশ্যই পারবেন না এমন কোনো কথা নয়। এখন এই জায়গার থেকে আমি যদি দেখি, আগে 3টা ক্যান্ডেল হয়েছে রেড, তো এখন আবার 3টা ক্যান্ডেল হতে পারে। ওকে, 3টা ক্যান্ডেল হতে পারে, বাট আমি তো এখন নিচ্ছি না, ম্যাক্স করে নিচ্ছি না, বিকজ আমার এইখান থেকে আমি যেটা বলছিলাম লেভেলটা আমার টাচ করতেছে, লেভেলে থেকে আমি প্রফিট আনতে পারতেছি। সো আমি এখন এইভাবে নিয়ে লাভ আছে, বলেন আমার লেভেল থেকে নিব বেশিরভাগ। আমার এই প্রত্যেকটা ক্যান্ডেলে নিতে হবে না, আমার 1-2টা ক্যান্ডেলে নিলেই হবে, 1-2টা ক্যান্ডেলে নিব, নেওয়ার মতো নিব। এত 1-2 ঘন্টা ট্রেড করতে হয় না, আবার হোল্ড করার জন্য, অ্যানালাইসিস করার জন্য আবার একটু টাইম নিতে হয়। ওকে, আমি আসার আগে যেটা সিরিয়াস, আমি এখন হোল্ড করছিলাম, অ্যানালাইসিস করছিলাম। এই যে উপরে যখন চলে গেছিলো তখন থেকে আইসে, তখন এখান থেকে পর্যন্ত দেখছি, দেখার পর এখান থেকে আপনাদের ভিডিওটা শুরু করছি, তখন থেকে ট্রেড। আগে $7,000 লস করছিলাম, এটা ঠিক ওইটা নিজে আমি পাকনামের জন্য মানে বেশি একটা করছিলাম। ওকে, সমস্যা নাই, লস তো হবে লাইফে, যদি লস না হয় তাহলে শিখবো কি। আর লস হয়েছিল আমার প্রফিট আছে, যেটা লস হয়েছিল রিকভারি হয়েছে, আমার এখন $19,000 প্রফিট। তো কি ভালো করছি না নাকি? এই অবশ্যই ভালো করছি। 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, 3টা রেড ক্যান্ডেল হয়েছে, এখন একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, তারপরেরটা আমার গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, তারপরেরটা আমার গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। আমি গ্রিনের জন্য একটা ট্রেড নিব, দেখেন নেক্সট রেড ক্যান্ডেলটা আমি গ্রিন, এটা শিওর আমি ট্রেড নিব। এটা যদি আমার ব্রেক হয়ে যায়, এটা আমার যেভাবে যা হোক আমি ট্রেড নিবই, মাস্ট বি, এটা আমার ট্রেড নিতেই হবে, কারণ এই নেক্সট ক্যান্ডেলটা আমার গ্রিন হবেই, এটা যেভাবেই থাকুক, লেভেলের কাছে আসুক, ব্রেক করুক, যা করুক, আমার মাস্ট বি আমি ট্রেড নিব আপের জন্য। অবশ্যই আপের জন্য ট্রেড নিব, আপের জন্য প্রফিট হবে। দেখেন আপের জন্য ট্রেড নিব, আপের জন্য প্রফিট হবে, মাস্ট বি আপের জন্য প্রফিট হবে। ওকে, আমারটা অনেকটা উপরে ট্রেডটা পড়ে গেছে, সমস্যা নয়, আমার আরও ট্রেড নিয়ে নিলাম এখান থেকে, আরেকটা উপরে পড়ে গেছে, সমস্যা নয়, উপরে পড়ছে বেশ। এখানে আমি ক্যান নিলাম, এটাও আমি দেখাচ্ছি, এটা ক্যান নিলাম, এটাও দেখাবো। হোল্ড করবেন, একটু সাথে থাকবেন, মোবাইল দিয়ে আজকে অনেকটা শিখে দিব। মোবাইল দিয়ে তো অনেকজনই বলছিলেন, তার জন্য ওনাদের জন্য আমি মোবাইল দিয়ে আজকে দেখাই দিতেছি। মোবাইল দিয়ে কিছু হয় না, কেন না, আপনি অজুহাত দেখাইলে কিছু দেওয়া হবে না, আর অজুহাত না দেখাইলে অনেক কিছু দেওয়া হবে। কী বললাম, ট্রেডিংয়ের এই যে যে অ্যাপসটা বা ওয়েবসাইটে এতটা হাই কোয়ালিটির না, মনে করেন এতটা এমবি না, 1 GB 2 GB এতটাও না, ঠিক আছে? আপনি যদি গেম খেলতে পারেন মোবাইল দিয়ে, তাহলে ট্রেডিং করতে পারবেন না। হ্যাঁ, একজন যে ভাই গেম খেলতে, ভাই গেমটা দিয়ে কী হবে, গেমেই তো সাপোর্ট নিতে কষ্ট হয়ে যায়,
গেমটা মোবাইলে আর ট্রেডিং কি সাবনে, আরে ভাই বলবো ওদের ব্যাপারে আমার বলার কিছু নেই। আমার প্রফিট হয়ে গেল, আমি জানতাম এখান থেকে গ্রিন হবে, আমি কেন হয়েছিলাম, আমি এই লেভেলটা দেখে নিছি না। এইখানে কিন্তু আরেকটা কারণ আছে, রিজনটা আমি দেখাই। এই যে দেখেন এখানে যে গ্রিন ক্যান্ডেল হয়েছে 3টা, রেড ক্যান্ডেল হয়েছে 3টা, সে 3টা। তারপর আগের দেখেন আগের গ্রিন ক্যান্ডেল হয়েছে 3টা, ওকে 3টা যখন হয়েছে এখন এইখান থেকে আমি যদি দেখি একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, মানে এখানে রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হবে এটা। আমি ট্রেডটা নিতে পারি মানে অনেক উত্তর থেকে আমি রেড ক্যান্ডেল হবে এটা। দেখেন কীভাবে, দেখেন কীভাবে আমি বলছি এখানে রেড ক্যান্ডেল হবে। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন। আর অবশ্যই আমার পাবলিক চ্যানেলটা জয়েন হতে ভুলবেন না, কারণ পাবলিক চ্যানেলে অনেক আমি সিগন্যাল দিয়ে থাকি। এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা হচ্ছে না, না হলে নাই সমস্যা নেই, এটা আমি ট্রেড নেই, এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা, যদি না হয় আমার সমস্যা না, আমার কি সমস্যা হয়েছে দেখছেন। আমি যে জানতাম হবে, কারণ এখানে আমি কিছু আপনার মার্কেট ঘুরলে বুঝতে পারবেন, মার্কেট যখন ঘুরবেন তখনই বুঝতে পারবেন, মার্কেট ঘোরার আগে বুঝতে পারবেন না। আমি মার্কেটের অ্যানালাইসিস আমার এই কদিন আমার শিক্ষায় নেই, আমি এত পরিশ্রম করছি, এইটা আমার তো অবশ্যই আমার জানা থাকার কথা। এটা আপনিও দেখেন, আপনিও প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে আপনি নিজেই পারবেন, আপনি নিজেই পারবেন, এখানে প্র্যাকটিস করলে আপনি নিজেই পারবেন। প্র্যাকটিস ইজ মেন ব্রো। আপনি যতই ভিডিও দেখেন, যতই যা করেন, যত কথা শোনেন, যতই বক শোনেন, আপনার নিজেরটা যখন নিজে করবেন না, তো আপনার অন্য কেউ যদি হাতে কলমে শিখে দেয় তা হইব, নিজেরটা নিজে করে দেবে, তাহলে শিখতে পারবেন। মানে আরও প্রচুর উপরে উঠতে হবে। এটা কী হবে দেখা যাক, যদি ব্রেক করে দেয় তাহলে আমার জন্য ভালো, এখানে যদি ব্রেক করে দেয় তাহলে আমার জন্য ভালো, বিকজ এখানে ব্রেক করে দিলে অবশ্যই ডাউন ডিরেকশনে যাবে, তখন আমি ফুল অ্যামাউন্ট শর্ট মারতে পারবো, তখন আমি শিওর থাকবো হ্যাঁ এখান থেকে ডাউনে যাবে, সো আমার তো আরও ভালো। এটা যদি ব্রেক করে দেয় তাহলে ভালোই, আমার লস নাই এখান থেকে যদি ব্রেক করে। ওকে ব্রেক করে নাই, ব্রেক করে নাই, ওকে ব্রো, ওকে 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 ওকে। যদি এখান থেকে আমি পিছিয়ে করতাম, আমি রেল লাইনটা নিতে পারতাম, রেল লাইনটা নিতে পারতেছি না এখান থেকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ 1-2টা সমস্যা থাকবে মোবাইল দিয়ে, মানে রেল লাইনটার সমস্যা, আর একটা যে বড় এইটা বড়টা ঘুরতে পারতেছে, মনে করেন অনেকগুলো এমনি ছোটো ছোটো ক্যান্ডেল হয়ে যাচ্ছে এমন করলে। ওকে এই 2টাই সমস্যা, তো আসলে কোনো সমস্যা না, ঠিক আছে আপনারা প্র্যাকটিস করবেন, আপনার মোবাইল দিয়ে কিং হয়ে যাবে। এখান থেকে নিতে পারতেছি না, এদিকে কী হবে, নেক্সট হ্যান্ড নিতে হবে, এই ক্যান্ডেল তো নিতে পারবো না, নেক্সট হ্যান্ডের ট্রেডটা নিতে হবে। ব্রেক করুক একটা, আমি চাই ব্রেক করতে, ব্রেক করলে আমার জন্য অনেক ভালো হবে, সিরিয়াসলি ব্রেক করলে অনেক ভালো হবে। এটা ব্রেক করে দে, এটা ব্রেক করে দে, এটা ব্রেক করে দিচ্ছে, मार्केट क्रैश कर दिया, मार्केट क्रैश कर दिया, है ना बिरो? हाँ बिरो দেখেন এইখান থেকে আমার ব্রেক করছে, আমার যেটা সাপোর্ট লাইন ছিল ওইটাকে আমি রেজিস্ট্রেড লাইন বানিয়ে দিলাম, সিম্পল ভাবে যেটা সাপোর্ট লাইন ছিল ওইটাকে রেজিস্ট্রেড লাইন বানিয়ে দিলাম ব্রেক করার কারণে, শুধুমাত্র ব্রেকটা করার কারণে। ওকে এইখান থেকে এসে জাস্ট প্রফিট চাই আমি ফুল অ্যামাউন্ট করে মারতেছি না, বিকজ আমি ফুল অ্যামাউন্ট মারলে আমি চাই না, আমি এখন আমি চাই উপরে উঠতে, কারণ আমার অনেক দিন ধরে আমি অনেক উপরের দিকে উঠি না, 1 2 3 4 নাম্বার, আজকে দেখেন 1 নাম্বারে কত করে এখানে উঠতে পারবো না কি এটা সন্দেহ, তাও ওরা চেষ্টা করতেছি, তার জন্য আমি ফুল অ্যামাউন্ট মারতেছি না, ফুল অ্যামাউন্ট মারলে আবার উপরে যদি না উঠতে পারি তার জন্য আজকে আমার উঠতে হবে অনেকটাই। প্রফিট আরেকটা লেভেলের কাছে বুঝাইছে, ভালো হয়েছে। দিয়ে একটা ট্রেড নিব, আমি বেশি ট্রেড নিলাম না, কারণ এই লেভেলটাকে আমি অনেক হইতেছে না যে এতটা স্টক মধ্যে কাজ করবে। ওকে দেখা যাক এই ক্যান্ডেলটা কী হয়, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে বুঝবো হ্যাঁ এই লেভেলটাও এখন শুরু হয়ে যাবে আমার কাম এই লেভেলে। ওকে অনেকজনই বলে কি ফেক ভাই, আমি কিছু বলি না, লিডারবোর্ডে এইটা দেখা যায় তারপর আমার লাগে ফেক, লিডারবোর্ডে ভাই আমার চেক দিয়ে ভাই আমার নাম না পাইলে ভাই ফেক, আবার গাইলেন ভাই আমি নগদ আমি ভিডিও কি
ইউটিউব যা আছে সব ডিলিট করে দেবো। আমার এমনিতে কিছুই নেই ভাই, ইউটিউবে আমার যে অডিয়েন্স মডিয়েন্স সবার আছে, আমার কিছুই নেই এখানে। আমার ভালো লাগে, আমি চিলাইতে পারি, চিলানোটাই আমার থেকে ভালো লাগে। প্রফিট হয়ে গেল, এখন আবার নিজের মার্কেটে ব্রেক করে আবার সেম জায়গায় নিয়ে গেছে। তো এখান থেকে আপনার ডিকশনে যাবে, আমি এখানে লেভেলে টাচ করলে আমি ট্রেডটা নিব। লেভেল ট্রাস্টেড, লেভেল ট্রাস্টেড, 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 ট্রাস্টেড। ওকে না বিরু? হ্যাঁ ব্রো, এখান থেকে ট্রেড নিয়ে নিলাম আবার। দেখি আবার ট্রেডটা নিয়ে নিলাম। এখন প্রফিট হবে নাকি লস হবে আপনারাই বলেন, আপনারাই বলেন এখান থেকে। আমার অনুযায়ী এখান থেকে प्रॉफिट হবে। আর যদি লস হয়েও যায়, क्या बोलते लॉस अगर हो जाता है तो क्या सीख सकते हैं। মানে যদি লস হয়ে যায় আমি একটা জিনিস শিখবো, এটা আপনাদেরকে আমি পরে বলবো যদি লস হয়ে যায়। আর আগে বলতেছি না, আরও প্রচুর ইনকাম করতে হবে ভাই। এক একজনের তো প্রফিট দেখলেন না 1-2 নাম্বার, এত পজিশনে যাইতে হলে আমার কত প্রফিট আনতে হবে বোঝেন। হ্যাঁ, 1 নাম্বার এক সেকেন্ড হয়ে গেছে। 9 নাম্বার আইসি মাত্র, তো রেডি হয়। কারণ 3 নাম্বারে তো কমপক্ষে 3 নাম্বারে তো থাকতে আমার। এখানে দেখেন 70 লাখ, এখানে কিন্তু 7 লাখ না 70 লাখ আছে এই অ্যাকাউন্টে, এখানে 70 লাখ আছে। ওকে, আমি উইথড্র দেবো পরে, আগে আমি যেইখানে পজিশনে যাওয়ার কথা ওই পজিশনে যাই। এখনো যদি উঠতে হয় 3 নাম্বারে, যদি উঠতে হয় আমার ফুল অ্যামাউন্ট শর্ট মারলে কত হয় একটু, হ্যাঁ ফুল অ্যামাউন্ট মারলে তখন যে আমি 3 নাম্বারে যেতে পারবো, তার আগে আমি পারতেছি না। 3 নাম্বার যাইতে হইলে ফুল অ্যামাউন্ট মারতে হবে, ফুল অ্যামাউন্টের একটা রিস্ক নিতেই হবে ভাই। রিস্ক না নিলে সম্ভব না, এখানে সম্ভব হইলে অনেক দেরি হয়ে যাবে। সম্ভবটা করতে হবে। এখান থেকে আমি ট্রেড নিতেও এখন ভয় পাচ্ছি, কারণ এখানে একটা যেই সমস্যা দেখেন, এখানে আমার ট্রেড নিতেও কেন ভয় পাচ্ছি। এখানে দেখেন কতগুলো ক্যান্ডেল এই দুটো লেভেলের মাঝে হয়ে গেল। এখন যে কোনো সময় ব্রেক করে চলে যায়, একটা তো ব্রেক করেই দিছে, সো নেক্সটে যে ব্রেক করবে না এমন কিন্তু কোনো ইয়া নাই, ব্রেক করতেই পারে এখান থেকে। এখন যদি আমি ক্যান্ডেলগুলো দেখি, ক্যান্ডেল আপ লো হাই হাই এমন হইতেছে। সো এখান থেকে বোঝার ধারণা একটা হয়তো হাই আর লো এমন কিছু হইতো, হইতেছে হাই লো তারপর হাই এমন হইতেছে। সো এখান থেকে তো আমি বোঝার ধারণা পাইতেছি না ক্যান্ডেলের। এখান থেকে আমার যদি একটু উপরের দিকে যায়, উপরের দিকে আমি ট্রেডটা নিতে পারবো। ওকে, যদি উপরের দিকে যায় উপরের থেকে আমি ট্রেডটা নিতে পারবো। तो देखा जाए क्या होएगा क्या नहीं होएगा। एक बात मेरे সব মানে একটা কথা আমার সবাই একটু রাখেন, আপনারা দোয়া করবেন আমি যদি ভালো পজিশনে থাকতে পারি। সবসময় বাংলাদেশের পতাকা এখন অনেকজনে নিয়ে আসতেছে, গুড, এটা আমিও পেয়েছিলাম। এই যে আমার উপরে আরও 2জন বাংলাদেশের পতাকা আছে, ভালোই। বাংলাদেশের পতাকা আমি সবসময় যাই। আর এইখানের এই 1-2 নাম্বার বিটটাও অবশ্যই বাংলাদেশের পতাকা এসে পড়বে। ক্রিপ্টো আইডিএক্সে আমি বেশিরভাগ ট্রেড নিই, কারণ জানান ক্রিপ্টো আইডিএক্সে অনেকটা ভালো ইয়ে করে। একটা দুইটা করে ট্রেড নেই, ট্রেড ফুল অ্যামাউন্টের চাইতে একটা দুইটা করে ট্রেড নিয়ে প্রফিট করাও ভালো। ওকে, অনেকটা ট্রেড নিয়ে নিলাম, 30 লাখের ট্রেড নিয়ে নিলাম বলতে বলতে 31 লাখ। ওকে, সো প্রফিট যদি হয় মাস দিয়ে ভালো, কারণ আমার অনেকটা উপরে উঠতে হবে, প্রফিট আনতে হবে, কষ্ট হইলেও প্রফিট আনতে হবে। ওকে,
নেগেটিভ দিস না ভাই, নেগেটিভ দিস না ভাই, নেগেটিভ দিস না ভাই। ও বাচ্ছি নেগেটিভটা দেই তো, লাস্ট সেকেন্ডও কতটা নেগেটিভ ছিল ভাই, দেখছিলেন তো। 7 নম্বর পজিশনে আইসি অনেক কষ্ট করে। নেগেটিভটা ভাই লাস্ট সেকেন্ডে যে কাহিনিটা হয়েছে আমার তো ভয় লেগে গেছিল ভাই, নেগেটিভটা এত দিছে কি কম। নেগেটিভটা প্রচুর দিছিল। সমস্যা নাই আমার ইয়ার জন্য, যার জন্য আজান দিতেছে, আমি একটু পরে ভিডিওটা অন করি। ওকে, সরি আপনাদেরকে। দেখেন টাইমটা, দেখেন কয়টা বাজছিল, ওই সময় বাজছিল কয়টা 12টা 47 মেবি এমন এখন বাজছে। মানে আজান দিছিল তো, আজানের সময় আমি চাই না ভিডিও বানাইতে, কারণ রে অনেকটা উপরে চলে গেল। মানে আমি কিন্তু ওইখানে দিয়েছিলাম ক্লাস করতে করতে অনেকটা উপরে। আমি কিন্তু কোনো ড্রোমোরও আবার আশা করি না, আগের গুলাই কিন্তু ড্রো, বুঝছেন, আবার বললেন না যে আমি আবার ড্রোমোর করছি। ওকে দেখেন ভালোই ট্রেডটা পড়ছে, বাট আমার অনেকটা নিচ থেকে পড়া উচিত ছিল, উপরের থেকে পড়ে গেল। এখন বলে তো আফসোস করে কোনো লাভ নেই, যেটা হইছে হইল, শেষ। প্রফিট হলে ভালো, লস হলে তো কষ্টই, খারাপ। মেবি লস নাকি, হ্যাঁ মেবি লসই। তো যেখান থেকে বসছিল এখান থেকে কিন্তু প্রফিট আসার কথা ছিল। ওকে বাই দে। আমি সব ট্রেড নিয়ে নিচ্ছি, ফুল ট্রেড নিয়ে নিলাম। ওকে, ফুল ট্রেড নিয়ে নিলাম। দেখা যাক, এখন ভরসা শুধু আল্লাহর কাছে। যদি প্রফিট করি তাহলে অনেক ভালো, যদি লস করি তাহলে খারাপ অবশ্যই। আপনি সবসময় একটা জিনিস করবেন, আপনি জীবনে হারার পথ আপনি আল্লাহর কাছে চেয়ে দেখবেন সব পেয়ে যাবেন। আমি এটা অনেকবারই হয়েছে আমার সাথে। মানে আমার কাছে কিছু নাই এমন সময় আমার কাছে কেমনি জানি আশা পড়ে, ওটা কিন্তু এমনি হয় না, এটা সিরিয়াস, কিন্তু এমনি হয় না। ওটা সবসময় আপনি দেখবেন আল্লাহ দিছে, আল্লাহ ইয়েস আল্লাহ দিছে আপনাকে, অন্য কেউ দেন, আপনার এমন কারো শক্তি নাই যে দেবে। আপনি দেখেন আমি বলতে কিন্তু 4 নম্বরে এসে পড়ছে, বিকজ পাওয়ার অফ আল্লাহ। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, লাইফ বহুত কঠিন ভাই, অনেক কঠিন লাইফ, কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে চান, অবশ্যই পাবেন না এমন কিছু দেয় না, আল্লাহ তো দিছে পাওয়ার জন্য। আপনি শুধু দৌড়াতে হবে একটু, বসে থাকলে তো কিছু হয় না, দৌড়ালে সব পাবেন। হ্যাঁ অনেক সময় এমনি হয়, বাট ওইখানে আপনি লেগে থাকতে হবে। না লেগে থাকলে ওইখানে কিছু হবে না, তার জন্য বলে আপনি লেগে থাকেন। আমি যে আজকে এতটুকু আছি, যতটুকুই আছি, এমন না যে আমি অনেক বড় পজিশনে, এমন না যে এত উপরে। আমি যেতটুকুই আছি, আমি ধরেন আমি বাচ্চাই আছি, এটা তো আল্লাহর জন্য, তাই না? সো লাইফে যাই হবে আল্লাহকে ডাক দেবেন। সো আমি কিন্তু এসে পড়ছি, বলতে কিন্তু এসে পড়ছি। আর 4 লাখ টাকা প্রফিট করলে আমি কিন্তু হয়ে যাব 3 নম্বরে। ওই কি আপনাদের সামনেই হই আর কি, আমি চাইছিলাম নিজে হতে। একটা ট্রেড নিলেই হয়ে যাবে, এটা যদি লস না দেখ, কারণ আমি চাচ্ছি না ভিডিওটাও লং করতে, এমনি তো অনেকটাই লং হয়ে গেছে। ওকে, উনি চাইছেন নাই যে আমি আবার ভিডিওটা করি, কারণ মুড হয় নাই। ওকে, বাট আপনার ভিডিওটা ফুল যখন করছি বানায় যায় আর কি, এটাও লস হয়ে যাবে নাকি? এটা লেভেলের উপরে করছিল, সো ব্রেক করে উপরের দিকে থাকার কথা এখানে। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রফিট। কি এখন আমার 400 মতো ভাই, আমি ভালোই বাদ দেই, সমস্যা নেই।
ধরো আমার ট্রেডটা দেখছেন আমি দিছি কোথায় আর এসে পড়ছে কোথায়, মানে এতটুকু স্পিডে যাচ্ছে কি বলবো। ওকে ভালোই স্পিড। আমার মার্কেটগুলো সত্যি মার্কেটগুলো ভালো লাগে, যেটা সিরিয়াস লেভেলের মার্কেটগুলো আমার মন থেকে ভালো। আমার লেভেলের মার্কেটগুলো সবসময়, আরে নেটটা প্রবলেম দিল, মানে ওই ঘরে আমার সবাই হেঁটে ইয়া ডাক্তার মাটার এই আমি অন্য রুমে মোবাইলটা করতেছি, তার জন্য নেটটা প্রবলেম দিল। আচ্ছা সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আজকে আমি 3 নাম্বারে উঠলাম অনেক দিন পর। মানে 1 নাম্বার 2 নাম্বার উঠতে পারি নাই, কারণ ওটা অনেক বেশি। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই আমি আরও ভালো কিছু করব। ওকে নেটটা প্রবলেম দিচ্ছে শেষ মুহূর্তে, নেটটা প্রবলেম দিচ্ছে। আচ্ছা ভালো থাকবেন আপনারা সবাই, আর আমি বলবো আমার ভিআইপিতে সবাই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো আমি বলবো আপনাদের সবাইকে আমার ভিআইপিতে আসতে, কারণ ভিআইপিতে সত্যি অনেক ভালোই আমাদের প্রফিট হয়। আপনারা, আমি জানি আমি কিন্তু এত বড় কেউ না, আমি এত বড় বাংলাদেশের কোনো ইউটিউবার হতে পারিনি, বাট আমার ট্রেডিং এর অ্যানালাইসিসগুলো আমি নিজে বলতে পারি হ্যাঁ আমি ঠিক আছি আমার জায়গায়। তো সবাইকে বলবো আসেন আমাদের ভিআইপিতে, আপনাদেরকে ইনভাইট করলাম, আপনারা প্রফিট করেন আমাদের সাথে। একটা বড় টিম করব আমরা, এই টিমেই আমার মজা লাগবে, আমার এই টিমটা দরকার, আমার অনেক বড় টিম দরকার, ওইটা আপনারা আসলে আমার হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করে দিবেন।